শেষ পর্যন্ত জিতে গেল ঝিল। বাড়ির সবাইকে নিজের ভাত কাপড়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বাধ্য করল। আর ঝিলের এই জিত কিছুতেই সহ্য করতে পারে না চৈতি। মনে মনে জ্বলে পুড়ে যায় সে, আর মনে মনে বলতে থাকে, যত খুশি আনন্দ করে নাও ঝিল। তোমার এই খুশি আমি বেশি দিন থাকতে দেব না, তোমার জীবন আমি ধ্বংস করে দেব। আর ঝিলের চারপাশে ঘুরঘুর করতে থাকে সে। এই দেখে ঝিলের আর বুঝতে অসুবিধা থাকে না, কিছু একটা ফন্দি করছে চৈতি। তাই তো আগে থেকেই সতর্ক হয়ে যায় সে। নিজের প্ল্যানে কিছুতেই সাকসেসফুল হতে পারে না চৈতি। তখনই এগিয়ে এসে ঝিল বলে, কি চৈতি ম্যাডাম, কি ভাবছো? কোনোভাবেই কিছু করতে পারছো না তাই না? এই শুনেই চৈতি বলে, তুমি এসব কি বলছো ঝিল? আমি আবার কি করব? তখনই ঝিল বলে, তুমি কি ভেবেছ আমি কিছুই বুঝতে পারিনি? তুমি আমার চারিদিকে ঘুরঘুর কেন করছো? আর ভাত কাপড়ের অনুষ্ঠানে থালাটা কিভাবে পড়ে গেল আমি সবটাই জানি। শুধু কোনো অশান্তি চাইনি বলে তখন কিছুই বলিনি। আর তারপরে চৈতিকে সাবধান করে দিয়ে ঝিল বলে, ম্যাডাম শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, আমার আর সাক্ষর মাঝে আসবার চেষ্টা করলে, নতুন কোনো ফন্দি করলে তোমার ওই চোখ দুটো আমি উপড়ে নেব। আর দরকার হলে আমার হাতও থেমে থাকবে না। তো বন্ধুরা, চৈতিকে সরাসরি হুমকি দিল ঝিল। এবার কি করবে সে? কি জবাব দেবে ঝিলকে? কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন স্টার জলসার পর্দায়। আর এমনই আপডেট প্রতিদিন সবার আগে পেতে হলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।